বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে লাইক্রা ফেব্রিকের হাফ ফিডার হলে তার লাইক্রা সিএম কীভাবে কত হবে, কত সেট করলে মেশিন ভালো চলবে, এই সম্পর্কে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তা আমি এখন প্রথমেই হাফ ফিডার লাইক্রা সিঙ্গেল জার্সি সম্পর্কে বলবো। তো এর আগে আমি একটু বলে নিই, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি ফুল ফিডার লাইক্রা ফেব্রিকগুলি কত সিএম, কোন মেশিনে কত সিএম সেট করতে হবে এই সম্পর্কে একটা ভিডিও দেখেছি। এখন আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি হাফ ফিডার লাইক্রা ফেব্রিকের ক্ষেত্রে কত মেশিনে লাইক্রা সিএম কত হবে। তা আমি প্রথমে দেখতে পাচ্ছি একটা লাইক্রা হাফ ফিডার লাইক্রা সিঙ্গেল জার্সি ফেব্রিক। হাফ ফিডার লাইক্রা সিঙ্গেল জার্সি মেশিনের লাইক্রা 50% ফিডারের লাইক্রা ফিটিং হবে, ফুল ফিডার হবে না। যেমন 30 মেশিনে 90 ফিডার থাকলে তার 50%, 45 ফিডারে লাইক্রা যাবে, 45 ফিডার লাইক্রা অফ থাকবে। তো সেক্ষেত্রে আমরা দেখছি লাইক্রা সিএমগুলি 26 ডায়ের জন্য 177, 28 ডায়ের জন্য 191, 30 ডায়ের জন্য 205, 32 ডায়ের 218, 34 ডায়ের 232, 36 ডায়ের 245, 38 ডায়ের 259, 40 ডায়ের 272। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাইক্রা ইয়ানের সাথে লাইক্রা ডেনিয়ার যদি 40 সিঙ্গেলের সাথে 20 ডেনিয়ার ইউজ হয় তাহলে 2.29। এভাবে আমরা লাইক্রা পার্সেন্টটা এখানে দেখিয়েছি। লাইক্রা পার্সেন্টে চিকন কাউন্টের সাথে মোটা চিকন কাউন্ট ইয়ান ফিডিং করলে লাইক্রা দিলে লাইক্রা পার্সেন্ট কম হবে। আবার চিকন কাউন্টের সাথে মোটা ডিনিয়ার লাইক্রা দিলে লাইক্রা পার্সেন্ট বেশি হবে। এভাবে এখানে ক্যালকুলেশন করা হয়েছে। আমরা প্রতি ক্ষেত্রেই লাইক্রা ডিনিয়ার বাড়ানো হয়েছে, কিন্তু লাইক্রা সিএম একই রাখা হয়েছে। এর অর্থ এই যে চিকন লাইক্রার জন্য লাইক্রা পার্সেন্ট কম যাবে, মোটা লাইক্রার জন্য লাইক্রা তার চেয়ে বেশি যাবে। কিন্তু সিএমের কম বেশি করার কোনো প্রয়োজন নাই, তাইলেই মেশিন ভালো চলবে এবং ফেব্রিকের যে ইলাস্টিসিটি আমরা চাই, ফেব্রিকের যে কনস্ট্রাকশন আমরা চাই, ওই কনস্ট্রাকশন আমরা ভালো পাবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে হাফ ফিডার লাইক্রা সিঙ্গেল জার্সি সিএম সম্পর্কে একটা ধারণা দিয়েছি। আশা করি আপনারা হাফ ফিডারের লাইক্রা সিএমটা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে হাফ ফিডার 2x2 রিবের লাইক্রা সিএম কত হবে এই সম্পর্কে দেখাচ্ছি। 2x2 লাইক্রা সিএম ফেব্রিকের লাইক্রা সিএম ডাই ওয়াইজ আমরা যদি চিন্তা করি, 38, 40, 42 ডায়ের জন্য আমরা 190, 200, 210, 220 এভাবে লাইক্রা সিএমটা সেট করব। এতে আমরা লাইক্রা পার্সেন্টটা এখানে ক্যালকুলেশন পার্সেন্টটা কত আছে এটাও এখানে দেখিয়েছি। এটা চিকন কাউন্টের সাথে চিকন ডিনার লাইক্রা দিলে কম পার্সেন্ট যায়, আর মোটা কাউন্টের সাথে মোটা ডিনার লাইক্রা দিলে বেশি পার্সেন্ট যায়। তো আপনারা এইভাবে লাইক্রা সেট করে দেখবেন, মেশিনটা ভালো চলবে এবং ফেব্রিকের যে ইলাস্টিসিটি, কনস্ট্রাকশন, কোয়ালিটি সবই ভালো পাবেন। লাইক্রা পার্সেন্টের যে একটা হিসাব থাকে, লাইক্রা যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রে ইলাস্টিসিটি ফেব্রিকের কম থাকে এবং লাইক্রার জন্য আপনার দেখা যায় ইয়ান বেশি চলে যাবে অথবা লাইক্রা বেশি চলে যাবে যদি লাইক্রা সেটিংটা, লাইক্রা সিএমটা সঠিক না থাকে। তো বন্ধুরা, আশা করি 2x2 হাফ ফিডার লাইক্রা রিবের লাইক্রা সিএম সম্পর্কে একটা আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি। এখন আমরা দেখব 1x1 হাফ ফিডার লাইক্রা রিবের লাইক্রা সিএম কত হবে। আমরা প্রথমে দিই যে লাইক্রা রিবের 38 মেশিনের জন্য 260, 40 মেশিনের 270,
42 285, 44 300 সিএম সেট করলে লাইকরা সেটিংটা ভালো হয়। মেশিনে লাইকরা এভাবে সেটিং করলে মেশিনটা ভালো চলে এবং কোয়ালিটি, কনস্ট্রাকশন সব কিছুই ভালো থাকে। আর এখানে লাইকরা পার্সেন্টও সেম। চিকন কাউন্টের সাথে চিকন ডেনিয়ার লাইকরা দিলে লাইকরা পার্সেন্ট কম যাবে। চিকন কাউন্টের সাথে তার চেয়ে মোটা কাউন্ট দিলে লাইকরা পার্সেন্ট বেশি যাবে, এবং মোটা কাউন্টের সাথে মোটা ডেনিয়ার লাইকরা দিলে লাইকরা পার্সেন্ট কম যাবে। তো আপনারা এই সেটিংটা করবেন, এতে দেখবেন যে মেশিন ভালো চলে, কোনো ক্লেম থাকলো না। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হাফ ফিটার সিঙ্গেল লাকোস ফেব্রিকের লাইকরা সিএম কত হবে। এখানে মেশিন ডায়ার যদি বলি 26, 28, 30, 32, 34, 36, 38, 40 ডায়ার মেশিন, সিঙ্গেল জার্সি মেশিন, এগুলির জন্য লাইকরা সিএম যদি আমরা 126 ডায়ার 185.5, 28 ডায়ার 200, 30 ডায়ার 200, 14, 32 ডায়ার 228, 34 ডায়ার 242.5, 36 ডায়ার 257, 38 ডায়ার 271.5, 40 ডায়ার 285 রাখি, তাইলে লাইকরা সেটিং ভালো হয়, লাইকরা ফেব্রিকের কোয়ালিটি ভালো হয় এবং কোনো লাইকরা কাটা প্রবলেম পাওয়া যায় না, লাইকরা ড্রপ আসবে না। আর আমরা যদি পার্সেন্টও দেখি তাহলে লাইকরা পার্সেন্টের যে পার্সেন্টটা, এখানেও আমি একটা হিসাব করে দেখিয়েছি লাইকরা পার্সেন্টটা কেমন হবে। এই হাফ ফিটার লাইকরা লাকোস্টের জন্য তো আপনারা এভাবে সেট করলে মেশিনের লাইকরা সেটিংটা ভালো হবে, মেশিন ভালো চলবে। আশা করি বন্ধুরা আপনারা হাফ ফিটার লাইকরা সিঙ্গেল লাকোস্টের লাইকরা সিএম কোনটা এতে কত হবে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো হাফ ফিটার লাইকরা টেরি। হাফ ফিটার লাইকরা টেরির ক্ষেত্রে লাইকরা সিএমটা কীরকম হবে। আমরা যদি বলি হাফ ফিটার লাইকরা টেরির জন্য লাইকরা সিএম, ওই সিঙ্গেল জার্সি মেশিন সবগুলির জন্যই 26 থেকে 40 পর্যন্ত ডায়া মেশিনে সাধারণত দেখাচ্ছি। তো 26 ডায়া মেশিনে 203 সিএম, 28 ডায়া 219, 235, 30 ডায়া 32 ডায়া 250, 34 ডায়া 266, 36 ডায়া 282, 38 ডায়া 297, 40 ডায়া 313। এইভাবে লাইকরা সেটিংটা করলে লাইকরা মেশিনের লাইকরা ভালো চলবে, মেশিন ভালো চলবে, লাইকরার জন্য ফেব্রিক কনস্ট্রাকশন ভালো হবে। এবং আমরা পার্সেন্টটাও যদি জেনে যাইতে চাই তাহলে লাইকরা পার্সেন্টটা এখান থেকে আমরা পেয়ে যাব। এখানে লাইকরা পার্সেন্টটা আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যদি এই হিসাবটা দেখতে চান যে কত ডেনিয়ারের সাথে কত কাউন্ট ইউজ করলে কত পার্সেন্ট লাইকরা যায়, এটাও আপনারা দেখতে পারবেন। তো এটা হচ্ছে হাফ ফিটার লাইকরা টেরির লাইকরা সিএম কত হবে এই সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, আশা করি আমরা যে লাইকরা ফেব্রিকগুলি হাফ ফিটার সেটিং করা হয় তো সবগুলিরই লাইকরা সিএম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে থ্যাংক ইউ অল।